আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাস সুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ কাদের অভিভাবক এবং যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের অভিভাবক কে, সে সম্পর্কে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 2 নম্বর সূরা বাকারা, আয়াত নম্বর হচ্ছে 257। আল্লাহ বলতেছে, আল্লাহ ইমানদারদের অভিভাবক। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ ইমানদারদের ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যে ওহির অনুসরণ করে। অতি সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে যে ওহির অনুসরণ করে। ওহি হচ্ছে দুই প্রকার, ওহি মাতলু, ওহি গায়রি মাতলু। যে আল্লাহর কোরআনের আদেশ ও নিষেধ মান্য করে সেই হচ্ছে ইমানদার। তিনি তাদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আল্লাহ অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। ইউখরিজুহুম, বের করে, তাদেরকে বের করে, মিনাস সুলুমাতি, অন্ধকার, ইলান নূর, আলোর দিকে তাদেরকে নিয়ে আসে। ওয়াল্লাযিনা, আর যারা কাফারু, অবিশ্বাস্য করে, যেমন আল্লাহর বিধানকে, আল্লাহকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস্য করে। আউলিয়াউহুমুত তাগুত, যারা আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করে, আল কোরআনকে অবিশ্বাস করে, তারা তাগুতের উপাসনা করে। তাদের অভিভাবক হলো তাগুত। সেটা কোনো জড় পদার্থ হতে পারে, সেটা কোনো মানুষ হতে পারে। তাগুত বলতে আল্লাহ ছাড়া যারকে মান্য করা হবে, যার অনুসরণ করা হবে, সেটি তাগুত। এখানে কোনো বস্তুর নাম উল্লেখ করা হয়নি। ইউখরিজুনাহুম, তাদেরকে বের করে নিয়ে যায়, মিনান নূর, আলো থেকে, ইলাস সুলুমাতি, আলো থেকে তাদেরকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হয়। উলাইকা, এরা, আসহাবুন নার, এরা আসহাব হচ্ছে বন্ধু, সাথী, সঙ্গী। উলাইকা, এরা, আসহাব হচ্ছে সঙ্গী, নার, এরা আগুনের সঙ্গী, এরা আগুনের বন্ধু, জাহান্নামের বন্ধু। হুম, তারা, ফিহা, সেখানে, খালিদুন, চিরস্থায়ীভাবে অবস্থান করবে বা থাকবে। তাহলে বর্তমান প্রেক্ষাপটে আচারে 999 জন মানুষ ওহির অনুসরণ করে না, যদিও তারা বিভিন্ন ধর্ম অনুসারী বা দাবিদার করে থাকে বা বলে থাকে সমাজে, যদিও তারা সংখ্যালঘু মুসলিম হিসেবে দাবি করে থাকে, কিন্তু যদি বাস্তবায়নে কার্যকলাপে সে আল্লাহকে বিশ্বাস না করে, সে কিন্তু তাগুদের অনুসারী, সে কিন্তু তাগুদের উম্মত, সে কিন্তু তাগুত তার অভিভাবক। যেমন অনেক ব্যক্তি মুসলিম কিন্তু সে সুদ খায়, সে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না। অনেক ব্যক্তি মুসলিম, সে কিন্তু জিনা করে। বর্তমানে প্রেক্ষাপটে মিডিয়ার মাঝে আমরা দেখতে পাই অনেক মুন্সি, হাফেজ, তারা মেয়েদেরকে বলাৎকার করে থাকে। যদিও তারা মাচাভি ভাই মাচাফ অনুসরণ করে, তারা কিন্তু এই কাজগুলো করে থাকে। এখানে বুঝতে হবে যে সে কিন্তু কি, যে ব্যক্তি কোনো অন্যায়ের সাথে জড়িত হয়, বা অন্যায়কে প্রশ্রয় দেয়, সে কিন্তু আর মুসলিম থাকে না, সে কিন্তু তখন তাগুদের অনুসারী হয়। এটা বুঝতে হবে। সে যতই কালেমা পড়ুক বা যাই করুক না, কিন্তু যখন তার পাপ প্রকাশ হবে মানুষের কাছে,
যখন তার পাপ প্রকাশ হবে মানুষের কাছে, আর ওই পাপটি সে ক্রমাগতভাবে করতে থাকবে, তখন কিন্তু সে কি আর মুসলিম নয়। তখন কিন্তু সে কি মুসলিম নয়। যদি সে ভুলবশত ভাবে কোনো পাপ হঠাৎ হয়ে যায় বা করে ফেলেছে, তখন যদি সে সাথে, সাথে তওবা করে এবং সে যদি মানুষকে বলে যে, "আমি এই পাপটি করেছি, তোমরা আমার এই সূক্ষ্ম বিচার করে দাও।" তখন সে বুঝতে হবে যে আসলে সে অ ভুল হয়েছিল। এটি তার মাঝে থেকে এটি ফুটে উঠেছে। আর যদি সে বলে যে না সে পাপ করেছে কিন্তু সে বলতেছে না আমি পাপ করিনি। তখন বুঝতে হবে সে তাগুতের অনুসারী। সে মুসলিম নামধারী বেশধারী মুসলিম।